হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছিলাম, আর এদিকে আমি এসে একটু শুয়ে পড়েছি আর তোমার দাদাভাই বসে রেস্ট নিচ্ছিল, আর অয়ন্তিকা এখানে বসে ওই আইসক্রিম খাচ্ছিল, আমার সাথে গল্প করছিল। আমি বললাম মাম্মা একটু শুয়ে নাও, তারপরে আমার আবার বিকেলবেলা ঘুরতে যাবো। তা আমরা সবাই আবার একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। যাবো বলছিলাম কোথায়, তা বলছে কি আমরা যাবো চলো ওল্ড দীঘায় ঘুরতে, কারণ আমরা চিনিও দীঘায়। ওল্ড দীঘায় ওখানে নাকি খুবই ভালো, ওখানে বিশ্ব বাংলা আছে, অনেক কিছু আছে। তা বলে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বিচের সাইড ধরে, কি সুন্দর এখানে রাস্তা করা আছে। আমরা হাঁটতে হাঁটতে 10-15 মিনিটের রাস্তা ছিল, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ধরো लेडीज ड्राइवर ওটা বলে না পাকা, ওটা বলে একা একা বুঝে দেখে তো পিছনে একটা গাড়ি আছে বাবা। আয় সামনে থেকে একটু আয়, আসো না একা চালাও দেখি, আস্তে আস্তে চালাবে, চলে এসো। হ্যান্ডেল সোজা, এই তো হ্যান্ডেল ঘোরাবে, হ্যান্ডেল। ওর পেছনে তো আমাকে দৌড়াতে হচ্ছে। চলো 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 এই 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 অয়ন্তিকা এখানে বাইকটা চড়ছিল, তার মধ্যে একটা কথা মনে পড়ে গেছিল বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি। মানে ছোটবেলা থেকে অয়ন্তিকা সমস্ত রকমের গাড়ি চড়েছিল, কিন্তু এই 4 চাকার এই বাইক চড়েনি। তাই ওকে আমি বলেছিলাম যদি কোথাও দেখা হয় বা কোথাও দেখতে পারি তোমাকে চড়াবো। তাই ওকে এই দীঘায় দেখতে পেয়েছিলাম বলে তাই ওকে একটু চড়িয়ে নিলাম। ওরও মনটা খুশি হয়ে গেল, আমরাও খুশি হয়ে গেছিলাম যে মাম্মাও চড়লো। তারপরে হচ্ছে চলে এসেছিলাম আমরা বিশ্ব বাংলা মানে ওল্ড দীঘাইতে। মানে এখানে এসে বসেছিলাম, একটু ঘুরছিলাম, ছবি তুলছিলাম বিশ্ব বাংলার এখানে। তারপর তোমার দাদাভাই বলছিল যে একটুকুনি সন্ধে হয়ে গেছে, একটুকুনি চলো আমরা একটু চা খেয়ে নিই। আমি বললাম না না আমি খাবো না। বললাম খাও না, কিছু হবে না বলে। তো আমরা একটুকুনি ওই লেবু দিয়ে চা করে দিয়েছিল আমাদেরকে, আমরা খাচ্ছিলাম বসে বসে আর একটু গল্প করছিলাম। আর তারপরে চাটা খাবার পর আমরা চলে গেছিলাম, মা আর আমার শাশুড়ি মা একটু ব্যাগ নেবে, কারণ ওরা ব্যাগ নিতে ভালোবাসে। তো ওদের জন্য একটু ব্যাগ নিতে গেছিলাম। দেখলাম এখানে ব্যাগের নিউ দীঘায় যা দাম আর ওল্ড দীঘাও তাই দাম। তাই বললাম চলো আমরা নিউ দীঘায় থেকেই নেবো বলে এখানে এসে দেখলাম মাছের দাম খুব কম, তাই আমরা এখানে মাছ নিয়েছিলাম। আর সত্যি কথা বন্ধুরা, ওল্ড দীঘাইতে হচ্ছে মাছ দিচ্ছিল ডাইরেক্ট তেলের মধ্যে ফেলে, আর এখানে হচ্ছে ওল্ড দীঘায় দিচ্ছিল কি সুন্দর বেসন টেসন দিয়ে মাখিয়ে, আর খুব সুন্দর ছিল। আর এখানে কোয়ান্টিটিটাও অনেক ভালো ছিল, মানে হচ্ছে ওখানে 5 পিস ওল্ড দীঘায় দিচ্ছিল 6 পিস 100 টাকার, ওখানে দিচ্ছিল ছোট ছোট চিংড়ি, মানে অল্পটুকু 25 পিস মানে 20 পিস মতো চিংড়ি দেবে, সেখানে দিয়েছিল 100 টাকা। মানে সেই জন্য বাগদা চিংড়ি পেয়েছিলাম, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মাম্মা বললো যে আমি বাবা লেজার লাইট নেবো, তারপরে ওর বাবা ওকে লেজার লাইট কিনে দিল। তারপরে এখানে ওই ব্যাগ দেখছিলাম বললাম, তারপরে ওখান থেকে এসে ব্যাগ দেখলাম। তারপরে ওই নিউ দীঘায় এসে আমি বললাম একটু শাঁখ কিনবো, তাই শাঁখ টাক নিয়ে নিলাম। তারপরে মনে হলো যে একটা শাঁখা পরে নি, আমার হাতে সরু সরু শাঁখা একটু মোটা ধরনের পরলে ভালো হবে বলে একটু ওই দাদাভাই আমাকে একটু পরিয়েও দিয়েছিল। আমি বললাম যে একটু পরিয়ে দাও, তারপর ওরা পরিয়ে দিয়েছিল। শাঁখার ব্যাপারে ওরা অনেক কিছু বলছিল, তাই বললাম ঠিক আছে বলে পড়ার পর ওখান থেকে আমরা চলে এসেছিলাম রাত্রে ডিনারটা সারতে। তারপরে ওখান থেকে ডিনারটা সারবো বলে কি খাওয়া যায় তা দেখলাম, বললো যে রুমালি রুটি না। আমি বলছিলাম না আমি আজকে রুমালি রুটি খাবো। তার তরকা দিয়ে রুমালি রুটি নিয়েছি। আর জানো দুপুরবেলার দিকে আমরা হচ্ছে আগের ভিডিওতে বলেছি দুপুরবেলার দিকে বিরিয়ানি খাওয়া হয়েছিল। তা বাবা মার তো মন ভরেনি, যতই যা হোক বাঙালি লোক আমাদের ভাত না হলে চলে। তো সেই জন্য বাবা বলছে নিরামিষই হলেও আমি ভাত খাবো। তারপর ওই ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম। ওখান দিয়ে বেরিয়ে আবার মামা বললো যে আমি বাদাম চিট খাবো, তা ওই রাত্রিবেলা আবার বাদাম চিট ওর জন্য কিনে দেওয়া হয়েছিল।
এটা কি রে, লোকের বাড়ি এসে বাজাচ্ছিস? বাবা কি এনেছি দেখি। আমি বলছি ঠান্ডা। আর তোমার দাদাভাই একটা কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে তোমার ইয়ে নিয়ে এসেছিল, মিষ্টি নিয়ে এসেছিল, তাই অয়ন্তিকা চেপে ধরেছে যে দেবো না। তারপর বাবাদের রুমে এসেছিলাম, আমি বললাম চলো এখানে না বসে বাবাদের রুমে যাই, ওখানে বসে খাওয়া দাওয়া করে একেবারে আমরা রুমে চলে আসবো বলে এখানে মিষ্টি তারপর কোল্ড ড্রিঙ্কস। অয়ন্তিকার তো ঠান্ডা লেগেছিল, ওই জন্য বলছিলাম তোমাকে আমি দেবো না, ও বলছো না আমাকে একটু হলেও দিতে হবে। তারপরে বাবা হচ্ছে ঘুমানোর জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু আমরা বললাম যে না একটু খাওয়া দাওয়া করে নাও তারপরে ঘুমাবে বলে এই মিষ্টি টিষ্টি আমরা সবাই মিলে খেয়ে ওখানে একটু গল্প করছিলাম। তো বললাম যে আরো যদি মা বাবা যেত, মানে আমার শাশুড়ি শ্বশুর যেত, তাহলে অনেকই ভালো হতো, অনেক মজা হতো, কারণ এর আগের বারে আমরা গেছিলাম কিন্তু এই বললাম না কাজের সূত্র হিসাবে যেতে পারিনি। তো বললাম ঠিক আছে আবার অন্য কোথাও যাওয়া হবে, তখন অনেক মজা করা হবে বলে এখানে মাম্মা একটু মিষ্টি খেলো, আমার মা খেলো, আমরা খেলাম, সবাই মিলে খুব গল্প করছিলাম। মানে সত্যি কথা এইসব দিনগুলো না একদম ভুলতে পারি না, মানে মনে হয় যে ওখানে সারা জীবনই থেকে যায়, কিন্তু সারা জীবন তো থাকলে হয় না, হচ্ছে তোমার সব দিকটাই ম্যানেজ করতে হয়, যেরকম একটু ঘোরাও লাগে, কাজও লাগে, সবকিছু লাগে। তো সেই জন্য মনটাকে অনেক কিছু ভাবে বোঝালাম যে না এই দিনটা আবার কবে আসবে, বছরে একবার হলেও আমরা সবাই কোথাও যাব, এরকম বলছিলাম। তোমার দাদা বললে হ্যাঁ আমরা বছরে একবার হলেও যাব, তুমি চিন্তা করো না বলে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে বেরিয়ে তারপর আমরা নিজেরা রুমে চলে যাচ্ছিলাম। বাবাকে বললাম গুড নাইট বলে আমরা বেরিয়ে গেছিলাম বন্ধুরা, তোমাদেরকেও বললাম গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা? আশা করছি ভালো লাগলে দেখা হচ্ছে না কোনো ব্লগে। বাই।